নির্বাচনে ভূমিধস জয়ের পর রাজনীতিতে সৌহার্দ্যের বার্তা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটের মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে যান তিনি। সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে পৌঁছান তারেক রহমান। কুশল বিনিময় করেন দুজন। নতুন সরকার গঠন ও দেশ পুনর্গঠনের বিষয়ে প্রায় পৌনে 1 ঘন্টা কথা বলেন তারা। এ সময় দেশ পরিচালনায় সহযোগিতা চান তারেক রহমান। জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে 11 দলীয় জোটের অন্যতম নেতা এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান। সরকার গঠনের আগে বিরোধী দলের নেতাদের সঙ্গে তারেক রহমানের এই বৈঠককে ইতিবাচক বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই মুহূর্তে বসুন্ধরা আবাসিক এলাকায় আছেন সহকর্মী শাহিন আলম এবং বেইলি রোডে আছেন রিপোর্টার এম এ আজিম। সরাসরি প্রথমে যাচ্ছি শাহিনের কাছে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ আগে এই বৈঠকটি শেষ হয়েছে। তারেক রহমান ইতিমধ্যে জামায়াতের আমিরের বাসভবন থেকে বের হয়েছেন। তিনি এখান থেকে যাবেন 11 দলীয় জোটের আরেকজন নেতা নাহিদ ইসলামের বাসায়, এখান থেকে তিনি যাবেন। আমরা দেখেছি যে প্রায় ঘণ্টা খানেক এই সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। পাশাপাশি জামায়াত আমিরের সঙ্গে যে দলের নায়েবে আমির শহীদ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের এবং মিডিয়া বিভাগের যিনি প্রধান রয়েছেন এহসানুল মাহবুব জোবায়ের উপস্থিত ছিলেন। এবং তাদের নেতাদের মধ্যে যে এই যে সৌজন্য সাক্ষাৎ, এটি রাজনীতিতে একটি ইতিবাচক ধারার প্রবর্তন করেছে, ইতিবাচক ধারার সূচনা করেছে। এবং বৈঠক শেষে তিনি ইতিমধ্যে বেরিয়ে গেছেন। যদি বলি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু বিএনপি নিরঙ্কুশ বিজয় পেয়েছেন এবং তারা এরই মধ্যে তারা সরকার গঠন করবেন। আমরা জানি যে মঙ্গলবার এমপি এবং মন্ত্রীদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তার আগেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিরোধী দলীয় নেতাদের সঙ্গে যে সৌজন্য সাক্ষাৎ করছেন, সেটি রাজনীতির জন্য নিঃসন্দেহে একটি অনন্য অধ্যায় এবং অনন্য দৃষ্টান্ত হয়ে থাকলো। যদি বলা যায় যে এই শুধু এরই মধ্যে নির্বাচনের পরবর্তী সময়ে আমরা এই দৃশ্যটি দেখেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনেকটা শান্তিপূর্ণ উৎসব মুখরে পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা আমরা জানতে পেরেছি। তার আগে আমরা যেটি দেখেছি যে নির্বাচনে যে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন আসনে যারা জয়ী হয়েছে তারা কিন্তু বিরোধী পক্ষদেরকে তারা ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে তারই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের বাসায় এসেছেন। এই বাসা থেকে তিনি এখন যাবেন বেইলি রোডে 11 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা নাহিদ ইসলামের বাসায়। সেই বাসার সামনে আছেন আমাদের আরেক সহকর্মী আজিম। আমরা সরাসরি চলে যাব সেখানে। আমরা এই মুহূর্তে রয়েছি বেইলি রোডের যে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তার বাসায়। এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান আগামী বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হবেন তিনি এখানে আসবেন। এখানে তাকে বরণ করার জন্য বলা চলে যে এখানে কিন্তু এই যে বাড়ির যারা বসবাস করছেন তারা কিন্তু এখানে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, এখানে অনেকেই কিন্তু ফুল নিয়ে এসেছেন এবং তাকে এক নজর দেখার জন্য এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। এবং তারা এখানে এই যে নিরাপত্তার যে ব্যবস্থা সেটিও আমরা দেখছি জোরদার করা হয়েছে। পুরো যে নাহিদ ইসলামের যে বাসা, সেই বাসার শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু এখানে এসেছেন এবং সবাই ফুল হাতে এখানে অপেক্ষা করছেন। তারা সবাই আসলে একবার দেখতে চাচ্ছেন জনাব তারেক রহমানকে। তিনি এখানে আসার পরপরই তারা এখানে শুভেচ্ছা জানাবেন। এবং এর বাইরে যদি আপনাদেরকে একটু এখানকার অবস্থা বলতে যাই, সেক্ষেত্রে
এখানে তার আগমন উপলক্ষে কিন্তু পুরো যে বেইলি রোড সেই রোডের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। বাসার সামনে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি র্যাব সদস্যরা অপেক্ষা করছেন, সিএসএফ সদস্যরা এখানে অপেক্ষা করছেন, পুলিশের একাধিক টিম কিন্তু এখানে এসেছেন এবং পুরো যে রাস্তা সেই রাস্তা ধরে তারা কিন্তু দাঁড়িয়ে গিয়েছেন এবং তার নিরাপত্তা ব্যবস্থা যাতে সঠিকভাবে তারা দিতে পারেন সেই ব্যবস্থাটি তারা করছেন। এবং আজকের যে এই যে আগমন সেটি নিয়ে যদি একটু কথা বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু বলা চলে যে দেশের যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, বিরোধী দলের প্রতি যে সরকার দলের যে ক্ষোভ থাকার কথা, সেই জায়গাটি কিন্তু এই যে সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক বজায় করা, সেটি কিন্তু এখান থেকে একটি দৃষ্টান্ত স্থাপন হবে বলে সবাই আশা ব্যক্ত করছেন। এবং নির্বাচনের পরে আমরা দেখেছি বেশ কয়েকটি জায়গায় কিন্তু সহিংসতার ঘটনা ঘটেছে, একাধিক সহিংসতার ঘটনা ঘটছে। সেই জায়গা থেকেও কিন্তু বলা চলে, যেহেতু জামাত ইসলাম এবং জামাতের সাথে যে 11 দল যারা আসলে বিরোধী দলে যাচ্ছেন এবং সেই বিরোধী দলের সাথে যারা সরকার গঠন করবেন তাদের সাথে যে একটি সুসম্পর্ক গড়ে উঠতে পারে এবং সবাই ঐক্যবদ্ধভাবে যে একটি দেশ গড়ে তুলতে পারেন, সেটি কিন্তু আজকের এই যে সৌজন্য সাক্ষাৎ সেটির মাধ্যমে আসলে গড়ে উঠতে পারে এবং আগামীর বাংলাদেশ সুন্দর হতে পারে বলে সবাই ধারণা করছেন। তো এই ছিল আমার কাছে নাহিদ ইসলামের বাসা থেকে সবশেষ। আমরা সরাসরি ছিলাম বেইলি রোডে এবং এর আগে ছিলাম বসুন্ধরা এলাকায়।